গুড ইভিনিং। আজকে সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো। এই অত্যাচারিত হতে প্রায় দিনই আমাদের বাড়িতে অতিথি হাজির হয়ে যায়। ঘরে দেখছি দুটো হঠাৎ করে নেই, কোনো সারা শব্দ নেই। কি হয়েছে, কাঁদছো কেন? ইমি করে ওর ইমি চলে গেছে না বলে। সুন্দর একটা ড্রেস, ওয়াও। সাজুগুজু করতে হবে এবার, পুজো ভাইবস। প্রচন্ড গরম, তার মাঝে আমরা হ্যাঁ এটা কি বলতো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে সকাল সকালই আমাদের বাড়িতে অতিথি চলে এসেছে, আর এই অতিথির উপর প্রচুর অত্যাচার হয়, আদর আপ্যায়নের থেকে বেশি অত্যাচার হয়। এই যে এই অত্যাচারিত হতে প্রায় দিনই আমাদের বাড়িতে এই অতিথি হাজির হয়ে যায়। এই যে এখন হচ্ছে মেহুর অত্যাচার ইমির ওপরে, ভালোবাসার অত্যাচার। কি রে তুই খাসনি? হ্যাঁ, খাবার নষ্ট করিস কেন? ইমি 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 কি শেখাবে মেহুকে? ওকে দিয়েছিলাম, ও তো খেলো না, এখন বাকি অর্ধেকটা আমি খাচ্ছি। দইটা খুব সুন্দর। ঘরে দেখছি দুটো হঠাৎ করে নেই, কোনো সারা শব্দ নেই। কি না, এরা গেছিল ফুচকা খেতে, জন্য নিয়ে এসেছে। দেখেছো, এই দেখো। হ্যাঁ না, আমি যাইনি। দেখলাম ওরা ফুচকা খেতে গেছে, দিয়ে আমারও লোভ লেগে গেল, আমিও দৌড় মেরে খেয়ে আসলাম। আমি যেতাম না, আমি ওদেরকে খুঁজে না পেয়ে ফুচকা খাওয়াবো বলে আমি ওকে খালি পেটে রাখি দিয়েছি, ভাত খেয়ে নে আগে। আমি দেখছি কি হঠাৎ করে নেই, এবার ওরা খাচ্ছে, আমার লোভ লাগে না বলো তো। আমিও গেলাম দৌড়ে 10 টাকার ফুচকা খেয়ে চলে এলাম। আর এদিকে অভি বলছে আমার এ নাও। আর চলো ঘুমিয়ে পড়বে সোনা, সব হয়েছে, অনেক মজা হলো, ফুচকা খাওয়া হলো, দুষ্টুমি হলো ইমির সাথে। ইমি ঘুমাবে। দিদির বাড়িতে আসলাম, ফুচকাটাও খাওয়ালো না, ওটাও নিজের টাকা দিয়ে খেতে হলো। এখন আমাকে ভাত খেতে দিল না, এখন বলছে মেয়েকে ঘুম পাড়াতে যাবে। আচ্ছা তুই নয় আমাকে 10 টাকার ফুচকাই খাওয়ালি, আমাকে তো খাওয়াসনি তুই, আমি নাই তোকে খাওয়ালাম। আর এই যে সকালবেলায় এসে যে আমি ভালোবেসে দই চিড়ে খাওয়ালাম তোকে, তুই তো সেইগুলো বললি না একবারও। তুই গেস্ট পানামা, ওখান থেকে পানামা দেখেছিস বাবা কেমন দুষ্টু। আবার আসবেন। কি হয়েছে, কি হয়েছে, কি ইমি কই? ইমি তোমায় বলে যায়নি? চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। তাহলে এইটা কে? এদিকে আয় তো, এদিকে আয়। এইটা কে দেখ তো, কে এটা, কে এটা? তাহলে কাঁদছিলি কেন? ওই দেখ ইমি কি দেখে ভয় পেয়েছে, দেখ। আয় এদিকে আয়। ওটা কি, ওটা কি? ওটা ফড়িং। মেহুও ভয় পায় না, এদিকে ইমি ভয় পায়। ওই দেখ ফড়িং, ফড়িং বাবুর বিয়ে, তোর মাথায় দিয়ে, ফড়িং বাবুর বিয়ে তোর মাথায় দিয়ে। ওর ইমি চলে গেছে না বলে, সেই জন্য কান্না। উফ বাবা। হ্যাঁ ওটা কি বলো তো, খোলো তো দেখি, কি জিনিস দেখি, কি এটা, কি বলো তো? কি খুশি হয় দেখো, কি আছে হচ্ছে মেহুর একটা ছোট্ট ভাইয়ের অন্নপ্রাশন। গত 5 সেপ্টেম্বর আমাদের একটা ইনভিটেশন ছিল, আর তার ঠিক পরের দিন থেকেই জানো যে মেহুর প্রচন্ড শরীর খারাপ হয়। আমি তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, তাই সেই দিনের কিছু মুহূর্ত তোমাদের সাথে আজকে শেয়ার করলাম।
গত 5 সেপ্টেম্বর আমাদের আরো একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তাই মেহুকে মেহুর ইমির কাছে রেখে আমি আর অভি দুজনে মিলে বেরিয়ে গেছিলাম একটা বিশেষ উদ্দেশ্যে। স্বপ্নটা আমাদের দুজনারই ছিল, তবে নিজেদের সামর্থ্য মতো অল্প কিছু দিয়ে অনেক আগে থেকেই শুরু করেছিলাম, কিন্তু অর্গানাইজড ভাবে কিছু করা হয়ে ওঠেনি। তাই কৃষ্ণনগর সম্পর্ক চ্যারিটেবল ফাউন্ডেশনের মাধ্যমে আমরা ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাছে পৌঁছে গেছিলাম। আর এই ছোট্ট ছোট্ট উদ্যোগের মাধ্যমে আমরা সবাই চাই এইবার পুজোয় সমাজের প্রতিটা শিশু পুজোর রঙে রঙিন হোক। আমি আর অভি কখনোই এই ব্যাপারগুলো পাবলিক করতে চাই না, তবে আমার এই ভিডিওর মাধ্যমে যে আরো 10 জন এগিয়ে এসেছে এটার জন্য আমার এই ভিডিও। ওদের জন্য অল্প কিছু জামা কাপড়, জানি এই উপহারগুলো হয়তো খুব বড় নয়, কিন্তু শিশুদের মুখে যে আনন্দের আলো সেটাই তো আসল পুজোর জয়গান। সত্যি এই দিনটা আমি কখনো ভুলবো না। ওদের সাথে এই অল্প কিছুটা সময় সত্যিই ভীষণ দামি এবং অনেক আনন্দের। এই ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলো আমার কাছে অনেক দামি। এটার মধ্যে অনেক সম্মান, অনেক ভালোবাসা জড়িয়ে। যতটুকু পারলাম ভোলানাথের সহায় পেরেছি, আরও অনেক কিছু করতে চাই। তোমরা ভালোবাসা দিও যাতে অনেকটা দূর যেতে পারি। এই ছোট্ট ছোট্ট দাদা, বনু, দিদি সবাই অনেক ভালোবাসা পাঠিয়েছে তোমার জন্য, জানো? ইমি বানিয়েছে এটা? ও আমার কই? হ্যাঁ বলে দে কোথা থেকে এনেছি। দিদিরা, ছোট্ট ছোট্ট দিদিরা, আর এর মধ্যে একটা গিয়ে দিদি এসে, জানো কি? এই দেখো, এটা কে তুমি যদি বলতে পারো তাহলে তোমার জন্য চকলেট বানিয়ে দেবো। তাহলে ঠিক আছে, পাক্কা বানিয়ে দিবি? হ্যাঁ, বলো তো কে? ওলে বাবা, দুর্গা দুর্গা। এটা নিয়ে যেতে হবে বাড়িতে, সুন্দর করে পুজো করবে তুমি। হ্যাঁ দুর্গা মাকে। ওয়াও, এটা খুলে না মা, তাহলে নোংরা পড়ে যাবে। পরিষ্কার করে দিবি? খুলে দে, খালি ওর তালেই তাল দে। প্লাস্টিকটা দেওয়া আছে খোলার জন্য। তুই সব কিছু বলবি এরকম। প্লাস্টিক দেওয়াই থাকে খোলার জন্য, নালে তো অন্য কিছু দেওয়া থাকে। আচ্ছা, এটা বাড়িতে গিয়ে খুলো। কেন? এটা কি বাড়ি না? এখন তুমি কি খাচ্ছিলে? ছি ছি ছি, ওই হাত দিয়ে তুমি। এটাও তো বাড়ি নাকি? খোলো মা, খোলো। হাত ধুয়ে তারপরে দুর্গা মাকে খুলতে হবে। ও চলো চলো, হাত ধুয়ে আসি। চলো চলো, যাও 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 যাও, হাত ধুয়ে আসো, যাও যাও যাও। কোনটা দিবি ভাইকে? কোনটা? ভাই এসছে, ভাই এসছে। আরে সেই দিনকে অন্নপ্রাশন থেকে এলাম, ওর ব্যাস, মানে একদিনও আর বাইরে বলে নেবে, দেখেছো? আচ্ছা হ্যাঁ, ছুঁয়ে দাও। তুমি বালিশটা দাও, বালিশটা দাও, বালিশটা দাও। দেখো কি আদর, দেখেছো? ভালো হয়েছে। ওরও শরীরটা খারাপ, বাড়িতে ভালো লাগছিল না ওরও। তুমি যে ভাইয়ের অন্নপ্রাশনে গেলে, মনে আছে? মনে আছে? ওরে বাবাজি, সেদিনকে অন্নপ্রাশনে গিয়ে তো ভাইকে খুব একটা চটকাতে পারেনি, আদর করতে পারেনি। তাই আজকে যখন ভাই বাড়িতে এসেছে, ভাইকে মন ভরে আদর করে নিল। এবার মেহুর ভাইয়ের পরিচয়টা দিয়ে দিই। ওর নাম হচ্ছে অদ্রিত। ও হলো আমার আর অভির বন্ধুর একমাত্র ছেলে। গুড ইভিনিং। আজকে সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো। একটা সুন্দর মেকআপ করে নিয়েছি, ঠিক আছে? আর আমার পরীকে দেখো, ঘুম থেকে উঠে মুডটা অফ। ওরে বাবা, কিন্তু তোমাদের দেখে মুড অন হয়ে গেছে। দেখো, দেখাচ্ছে এরকম ড্রেস পরেছি, দেখো, দেখেছো? দেখেছো কি সুন্দর একটা ড্রেস। ওয়াও মামা, এবার সাজুগুজু করতে হবে, সাজুগুজু করতে হবে এবার একদম। মেহু কি রেডি? কই, চলো চলো, দেখে নাও, দেখে নাও, দেখে নাও কেমন লাগছে। দেখো বাবা কিন্তু রেডি, এই দেখো বাবা কিন্তু রেডি, তুমি দেখে নাও। ওয়াও, ওরে বাবলি, কি সুন্দর স্মাইল, দেখি। ইমিকে নিতে আসবার লেট হবে না, তাই কি কখনো হয়? আমরা সাজুগুজু করে চলে এসেছি, এখন সে নামবে, আমরা সেই অপেক্ষায় বসে আছি গাড়িতে। কেন বাবা? ইমি বসে নেই, ইমির জন্য আমরা বসে আছি। অলওয়েজ লেট করে ইমি। দেখো তো ইমি কই, আমি তো বুঝতে পারছি না ইমি কই। একদম শুরু হয়ে গেছে, দেখেছো মেহু? দেখো ইমিও চলে এসেছে। এই ইমি, হাই কর।
তো সেদিন সপরিবারে আমরা তো অদ্রিতের অন্নপ্রাশনে পৌঁছে গেছিলাম আর ওকে প্রাণ ভরে আশীর্বাদ করেছি। তবে এত গরম ছিল সেদিন, খুব একটা বেশি সময় থাকতে পারিনি, তাই খাওয়া দাওয়া করেই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। আর তারপরে তো জানোই মেহুর শরীরটা খারাপ হয়েছিল, সাথে আমাদেরও তো ছিলই, তাই বেশ অনেকটা লেটেই আজকে তোমাদের সাথে এই মুহূর্তগুলো শেয়ার করে নিলাম। প্রচন্ড গরম, তার মাঝে মেহুর ওয়েদারও গরম। মেহুর মুডের ওয়েদার গরম হয়ে গেছে। এই গরমে আমরা খাওয়া দাওয়া করে জাস্ট বেরোলাম। মারা এসছিল ওইদিকে, ওরা ওইদিকে চলে গেল গাড়ি নিয়ে, ওইদিকে আমরা যাচ্ছি ইমিকে, মেহুর ইমিকে এখন ফ্ল্যাটে নামাবো, ব্যাস তারপরে আমরা বাড়ি যাব। মেহু, আরে বাবালে চাঁদের কণা কই আমার। আজকে ভাইকে রেখে দেবো তো আমরা, আজকে ভাইকে রেখে দেবো। হ্যাঁ সোনা ভাই তো তুমি এই যে এই বাড়িতে রেখে দেবো, একসাথে থাকবো আমরা, ঠিক আছে? ভাইয়ের বাবা মা কোনটা দেখাও তো, এটা বাবা এটা মা। ভাই কোথায় শোবে তুই কোথায় শোবি? ও আচ্ছা ঠিক আছে, দুজনে একটা বালিশে শোবে। বাহ খুব ভালো। দেখো তো কি করছে বাবা, ভাইকে পেয়ে কি খুশি। ওরে বাবা, এই তো ভাই শুরু হয়ে গেছে এবার, এবার ভাই শুরু হয়ে গেছে। সব খেলনা দিয়ে দেবে এবার দিদি ভাই, মনে হচ্ছে হাসি করছে। টাটা করে দাও ভাইকে। ও যে কি চুমু খেতে যাচ্ছে জানো না, বারবার করে। না পায়ে বলেছে, পায়েই খাবে। না না গালে করবে। ঠিক আছে ওলে বাবা, আদর আদর, এই যে ভাই আদর করে দিতে। ওলে বাবালে, কবে যাবে আমাদের বাড়ি দিদি ভাই? আবার ভাইকে আবার আসতে বলো। টাটা, আবার এসো। ভাইয়ের নাম কি? কালকেই আসতে হবে। কালকে বলছে, কালকে এসো। ও মেহু, ভাইয়ের নাম কি? ঘঞ্চু। ওটাই ওর ভালো লেগেছে, ঘঞ্চু। ভাইয়ের নাম কালকে তো জিজ্ঞেস করবো কিন্তু আবার। হ্যাঁ একটু জাস্ট শরীরটা একটুখানি জাস্ট ভালো হয়েছে, ঠিক আছে? দেখো তাকে নিয়ে পারা যাচ্ছে না। একটু আগে ভাই এসছিল, ভাইয়ের সাথে খুব মজা করলো, খেললো, তারপরে শুরু হলো দাপাদাপি। ফ্রেশ করালাম, ফ্রেশ করানোর পরে দেখো কি শুরু করেছে। চল এবার শুবি, চল। দেখ বাবা শরীর এখন 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 এগুলো নয়, এখন এগুলো নয়, অনেক বেজে গেছে, ঘুমাতে হবে। এখন অনেক রাত হয়ে গেছে। গুড মর্নিং বলবি না গুড নাইট বলবি, কোনটা? গুড নাইট। দেখেছো এটা বললে যে কি মজা ওর। আর এটা তোমরা সবাই পছন্দ করো আমি জানি। হ্যাঁ এই দেখো আবার বলবে গুড নাইট, গুড নাইট, গুড মর্নিং। ঝুটি বুড়ি হয়েছে একটা, চল ঘুমাবি না? আমি রোজই ভাবছি আমার যত সাজগোজের জিনিসপত্র রয়েছে, আমার আলমারিতে সব জামা কাপড় রয়েছে, রোদে দেবো, সেগুলো গোছাবো, একটু সময় করে উঠতে পারছি না। অভি বলেছে আমাকে, তুমি কয়েক বছর মানে আগামী কয়েক বছর এসব কাজ ভুলে যাও, এগুলো তুমি করতে পারবে না, কারণ এই যে আমার রয়েছে ড্যা, তাকে নিয়ে সারাদিন এমনিই যেভাবে আর কাজ করে সময় চলে যায়, আমি আর এগুলো মানে পারছি না। তবে আমি ভাবছি যে এই উইকে আমি করবোই করবো, আমি জানি না পারবো কিনা, তবে ভেবে রেখেছি করবো। আর তোমরাও কি এই জিনিসটা করো? প্রত্যেক বছরে ভাদ্র মাসে জামা কাপড় রোদে দাও, ঘরটার ঝাড়ু অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারণ পুজোর আগে না নিজেদের সাথে সাথে মনে হয় কি ঘরটাকে একটু সুন্দর করে সাজিয়ে তুলি, তো এটা ভীষণ ভালো একটা দিক, ভালো লাগে। যেখানে আমরা সারা বছর থাকি, সবসময় থাকি, আমাদের ঘরটাও তো গুছিয়ে রাখাটা সবসময় জরুরি। আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমার ঘর যেদিনকে অগোছালো থাকে না, আমার মন শরীর সব খারাপ থাকে, মানে একটু ভালো লাগে না। বাট ঘর যেদিনকে গোছানো থাকে আমি এটা অলওয়েজ ফিল করি, সত্যি ভীষণ ভালো লাগে, মনটাও বেশ ফুরফুরে থাকে, আনন্দে থাকে। তাই যে এখন আমার আজকের দিনটা তো এইভাবেই কেটে গেল, সকাল থেকে শুরু করে তোমাদের সাথে ব্লগ শেয়ার করি, তোমরা দেখতেই পারো রোজ। বাবা ওইদিকে কোনায় না, দেখো একটা কথা বলছি জাস্ট, সেটার মধ্যে কতবার এদিক ওদিক হয়। কি হচ্ছে এই দুষ্টু? ও দুষ্টু ওর দিদি হয়ে গেছে, দিদিকে মানে ভাইকে চুমু খেয়ে একদম
পাগল করে দিয়েছে, পাগল করে দিয়েছে। চল ঘুমাবি, চল চলো বাবা, ঘুমাবে, চলো চলো চলো। তবে ভালো হলো একটা দিক যে পুজোর আগে আগে শরীর খারাপটা হয়ে মিটে গেল, মানে এবার ছুটিয়ে মজা করতে পারবো পুজোর মধ্যে, তাই না? ওই লাইটটা দে তো বাবান। এবার একটা জিনিস হবে, আমি সেটা বুঝতে পারছি। বাবা কি বলছে? উমা, ওর মাথাতেই তো পুরো সেট হয়ে গেছে মনে হচ্ছে। দেখি, মেহুর জন্মদিনের সময় ওই ক্রাউনটা নিয়েছিলাম আমি ফার্স্ট ক্রাই থেকে, ঠিক আছে? তো সেটা এখন পুতুলকে পরে দিয়েছে। মেহু, মেহু, বাবাকে বলো। হ্যাঁ, কেন সরি কেন? তোমাকে বললাম, তোমাকে সেটাই বললাম। হ্যাঁ, কি জন্য সরি বল আগে? সরি বলেছি। কি জন্য সরি বলছিস? না না, তাহলে আমিও তোকে গুদুম দিয়ে তারপরে বলবো সরি। হ্যাঁ, গুদুম না, না আমিও তাহলে তোকে গুদুম দিয়ে বলবো মেহু সরি। মামাকে পুজোর মধ্যে তাহলে তোকে আমি বাইকে করে ঘুরতে নিয়ে যাবো না, কেন? শুধু মাম্মাকে নিয়ে বেরোবো। এবার যেটা হয়েছে আমি এক্সপ্লেন করি, নাহলে তোমরা বুঝবে না। ব্যাপারটা হচ্ছে, ও আর ওর বাবা, আমি তিনজনে মিলে এখানে খেলছে। আমি ওর খাওয়ার জিনিসটা নিয়ে এসে বলছি খা, আর খেলতে খেলতে হঠাৎ করে ওর বাবা একটা জিনিস নিয়ে নিয়েছে মজার ছলেই। আমি বুঝতে পেরেছি সেটা মজার ছলেই, এই তুমি নেবে না এটা বলে মাথায় একটু ওর হাতটা লেগেছে, ঠিক আছে? তো এইবার সেই থেকে ওর বাবা ওকে বোঝানোর চেষ্টা করছে যে এটা তুমি অন্যায় করেছো। আর আমিও মেহুর বাবা যেটা বলছে সেটা সাপোর্ট করতে হবে, বা আমি যখন বলবো তখন মেহুর বাবাকেও আমাকে সাপোর্ট করতে হবে। এটা বাচ্চাদের সামনে অলওয়েজ করা উচিত, যে ওর বাবা বলছে যে না ঠিক, আমি ভুল বললে ও কনফিউজড হয়ে যাবে। তো যেটা যে ভুল সেটা বোঝানোর জন্য আমরা দুজনাই ওকে বলেছি এটা ঠিক করনি তুমি, বাবার গায়ে তুমি যে এটা মারলে বাবাকে, এটা ঠিক করনি। তো ও তখন থেকে ভাবছে যে ভুল করেছি, রিগ্রেট ফিল করছে। করার পরে অনেকবার সরি বলতে চাইছে, কিন্তু ওর বাবার সাথে কথা বলছিল না। ফাইনালি এখন বাবার সাথে মিটমাট হলো সরি বলে, গলা জড়িয়ে ধরে। তো এই হচ্ছে ব্যাপার, এগুলো চলতেই থাকে আমাদের। ওরা তো ভুল করবেই, ছোট, আমাদেরকে শিখিয়ে দিতে হবে। তো ওরা তো এখন ভুল করবেই, ভুলও করবে, আবার ওরাই শিখবে। ওলে বাবালে, এখন আর মন খারাপ নেই তো? তখন মন খারাপ করে ওইদিকে বসেছিল খানিকক্ষণ। ওরে বাবা রে, এটা কিন্তু ম্যাক্সিমাম টাইম মানে বাবার সাথে চলে, এটা কিন্তু আমার সাথে চলে না। কারণ বাবা হচ্ছে মানে প্রিয় বন্ধু, তো বাবার সাথে একটু খুঁটখাট এরকম লেগেই থাকে সারাদিন। কিন্তু মার সাথে লাগবে না, মা যেটা বলবে সেটা শুনবে একদম, তাই না বাবা? বাবা রে, এটা দেখো বাবা, একটু নাচু হবে নাকি? তাহলে আবার কি হলো? চলো, গুড নাইট, টাটা। গুড নাইট, সবাই খুব ভালো থেকো।